আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো আসলাম একটু মাগরিবের পর বোন জামাইকে দেখতে, কারণ আমার বোনের জামাই অসুস্থ, সবাই শুনছেন যারা আমার ভিডিওগুলি দেখেন। তো আসি, মাঝে মাঝে আসি, একটু দেখে যাই ওকে। তো এক বাড়িতে আমার দুই বোন আর মা থাকে, তো এক ঘরে আসলে আরও দুই ঘরেও একটু বসা হয়। তো এখানে আসলাম, আরেক বোনের ঘরে আসলাম, সেজ বোনের ঘরে। তো এখানে দেখি সবাই আছে। তো এখানে বাচ্চারা ঈদের পরে কোথাও ঘুরতে বেড়াতে যাওয়া হয় নাই, এজন্য বাচ্চারা মানে এক একজন এক একটা বলতেছে তোমরা এবার কোথাও গেলা না, বের হইলা না। তো এখন মাওয়া যাওয়ার জন্য বাচ্চারা ব্যস্ত হয়ে পড়ছে। তো আমরা প্রতি ঈদেই আমরা সবাই মিলে এক এক জায়গায় ঘুরতে যাই। তো এবার যাওয়া হলো না, কারণ আমার মেয়েটাও অসুস্থ ছিল। তো আবার আমার বোন জামাইটা খুবই অসুস্থ। তো আমার বোনের জামাইয়ের মুখের দিকে তাকাইলে না আর মনে হয় না যে কোথাও যাই বা কিছু করি, কারণ এখনও ওর অবস্থা খুবই খারাপ। তো আপনারা সবাই দোয়া করবেন ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো এখানে কতক্ষণ বসে বাচ্চাকেও দুষ্টামি দেখলাম, বা বাচ্চারা ঘুরতে যাবে এগুলা মর্জি করতেছে, এগুলা শুনলাম। এখন আমার বোনেরা বলতেছে যে দুলাভাই একটু সুস্থ হলে, কারণ আমার ওই মেজো বোনের জামাইয়ের কথা বলতেছে যে দুলাভাই একটু সুস্থ হলে সবাই মিলে চইলো আমরা যামনে, কারণ পোলাপানে যখন ব্যস্ত হয়ে পড়ছে বাড়ি থেকে বের হওয়ার জন্য, তো একটু ঘুরে ঘাড়া নিয়ে আসুমনে। এখানে আমার ছোটো বোন আবার ওই দুলাভাইয়ের সাথে দুষ্টামি করতেছে, কারণ ঈদের ভিতরে মেহেদি পরে নাই, চাঁদ রাতের দিন মেহেদি ওর পরা হয় নাই। তো ঘুরতে যাবে বলে 2 হাত ভরে মেহেদি দিছে। তো যাওয়া তো হলো না, আপনাদেরকে দেখাচ্ছে মেহেদি দেখেন। এই যে বড় বোন জামাই বসে রয়েছে, বলছিল নিয়ে যাবে, গাড়ি ভাড়া করছিলাম, কিন্তু আরেক বোনের হাজবেন্ড অসুস্থ দেখে আমরা বের হতে পারি নাই। আল্লাহ তাআলা যদি আমাদের বোন জামাই সবাই দোয়া যদি সুস্থ করে, তাহলে যদি আল্লাহ আমাদের বের করে বাড়ি থেকে। আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, পাশেই থাকুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো চলে আসলাম বাড়িতে, এখন বাজে রাত্রের 11:15। তো আয়সা দেখি আমার মেয়ে ডিম সিদ্ধ করে পেঁয়াজ মরিচ ধইনা পাতা এগুলা কাইটা রাখছে। তো আমার বললো মা একটু এগুলা মাইখা নাও। তো আমি মাখার জন্য এখানে বসলাম। তো আমার মেয়ে একটা ডিমের রেসিপি বানাবে, কারণ ভাইরাল ডিমের রেসিপি। তো ঘরে যা ছিল এগুলি দিয়েই বললো যে মা এগুলি এখন আমরা খাবো। তো আমি আমার মেয়ের একটু রাগ করলাম মেয়েকে, যে এখন হচ্ছে খাওয়ার টাইম, এখন কি বাড়তি খাবারের টাইম নাকি, তুমি এখন ডিম সিদ্ধ করছো? তো এগুলো কালকেও খাওয়া যেত। তো মেয়ে বললো যে একটা ডিম খেলে কিছু হবে না, কারণ আমরা 3 জন 3টা সিদ্ধ করছি, একটা করে খেলে কিছুই হবে না। বলেন তো এখন রাত কয়টা বাজে, ডিম খেলে কি অন্য কিছু খাওয়া যায়? আমি 2টা মরিচ নিছি এই পেঁয়াজগুলা মাখার জন্য। তো আমাদের নিয়ে যারা সমালোচনা করে বা আমার সংসার নিয়ে যারা সমালোচনা করে, তাদের জন্য আরও বেশি মরিচ দিয়ে এই ডিমের রেসিপি খাওয়ানো হবে, কারণ কিছুদিনের জন্য হলেও যাতে মুখটা একটু বন্ধ রাখে। এইখানে যে ডিমটা মেয়ে কাইটা নিতেছে, পেঁয়াজ মরিচ মানে মেয়ের হাত কাটা ছিল, তো আঙ্গুল একটু কাটা ছিল, এই জন্য মাখে না এগুলা। তো আমি মাইখা নিলাম। এখন মেয়ে এগুলা কাইটা নিতেছে, এখন এগুলা ডিমের ভিতরে ভইরা তারপরে খাবে। তো ডিমগুলা কিন্তু খুবই বড় ছিল। তো আমার মেয়ে বলতেছে মা যেমন লাগে ডিম অর্ডার দিয়া এগুলো আনা হয়েছে। তো বিসমিল্লা বলে আমি মুখে দিলাম, মুখে দিয়ে ভালোই লাগলো। মেয়ে বললো আগে তুমি খাও, এই জন্য আগে আমি খেলাম। তো এখন ওর জন্য একটা রাখছে আর ওর বাবার জন্য একটা রাখছে। ওর বাবা ঘরে নাই, কারণ ওর বাবা আমার জন্য আবার মেডিসিন আনতে গেছে। তো ওর বাবা বাহির থেকে আসলে খাবে। তো আরেকদিন আরও ভালোভাবে বেশি করে ডিম দিয়ে সবার সাথে শেয়ার করব, কারণ আজকে এত রাত্রে মেয়ে যতটুকু করছে আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। তো এই তো ওর বাবা চলে আসলো, এখন ওর বাবাকেও দিবে। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এই তো ওর বাবা এখন চলে আসছে, এই যে ওর বাবাকে এখন দিচ্ছে, ওই যে চাকুটো রাখা দিছে এইখানেই। তো এখন ওর বাবা খেয়ে বলল যে না ভালোই হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।